আমার মাসির শাশুড়ি মারা গিয়েছেন, ওনারই শ্রাদ্ধে গেছিলাম। আর তোমাদের সাথে শেয়ার করবো যে ওখানে গিয়ে আমরা কি কি করলাম, কি কি খেলাম। অমিত গেছিল আমাদের সাথে। গাইস, আবারও একবার আমাদের শ্রাদ্ধ বাড়ির ব্লগ দেখতে হচ্ছে। মানে দুঃখের মাঝেও হাস্যকর কাহিনী আজকে আমাদেরকে দেখতে হবে। চলো আজকে একটু শ্রাদ্ধ বাড়ির ব্লগ দেখে নিই। জয়গুরু কি চলছে বন্ধু আর বান্ধবী, চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও টপিক নিয়ে, যেটা হচ্ছে কিনা শ্রাদ্ধ বাড়ির ব্লগ। চলো বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করে ফেলি। সিস্টেম পার দেंगे। আর ভিডিও শুরু করার আগে বলে রাখি, সো হে গাইস, দিস ইজ সাবিডি, ইউ আর ওয়াচিং দ্য বংশবীর, ওয়েলকাম টু মাই চ্যানেল। কমরিয়া করেলা হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার মাসির বাড়ি যাব। মাসির শাশুড়ি মারা গিয়েছেন, তো সেখানের জন্যই আমি রেডি হচ্ছি। এখানে মাসির শাশুড়ি মারা গেছে, যাবে তার বাড়ি। এদিকে ও এমন ভাবে ফেসিয়াল করছে, এমন ভাবে মেকআপ করছে, মনে হচ্ছে যেন ওর একটা অডিশন আছে কোনো মুভির। শ্রাদ্ধ বাড়িতে ভাত, লেবু, নুন দিয়েছিল, তারপর হচ্ছে শুক্তো, মাছের মাথার ডাল, আলু চিপস। আরে বাবা, এ তো দেখছি শ্রাদ্ধ বাড়িতে সমস্ত কিছু আইটেম দিয়ে দিয়েছে। বলছে সঙ্গে ঝাঁটার বাড়ি দেয়নি। আর এই রান্নাগুলো আমার মামা করেছিল। আমার মামা দারুণ রান্না করে, মানে আমার নিজের মামা। ও তাই নাকি? তোমার নিজের মামা? আমি তো ভাবলাম ভাড়া করে আনা মামা। আবে সালে, ভীষণ ভালো রান্না করে, মানে আমার মামার হাত কিন্তু দারুণ। ঠিক আছে, কোন হাতটা বলো তো তোমার মামার দারুণ? কোন হাতটা? যেটা ওই বাথরুমে ব্যবহার করে ওটা, নাকি এই 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 মানে না না, মানে বলছি ওই খুন্তি নড়াই ওই হাতটা, কোনটা? কারণ কি বলতো, শ্রাদ্ধ বাড়ি খেলে আমার শরীর বড্ড আইঢাই করে। শ্রাদ্ধ বাড়িতে খেলে ওর শরীর দেখো বড্ড আই ঢাই করে, কিন্তু এইদিকে কিন্তু সেজে গুজে ঢ্যাং ঢ্যাং করে চলে এসেছে শ্রাদ্ধ বাড়িতে গুঁজতে। সঠিক বলেছেন। তো এখানে মাছের দেখো কত বড় মাথা পড়েছিল, যদিও আমি এটা খাইনি, অমিতের পাতে তুলে দিয়েছিলাম লাস্টে। হ্যাঁ খাওয়াও, ওই অমিতকেই খাওয়াও। এমনিতেই সালা পেট তো এই মোটা, তারপরে আবার ওকে গুজে গুজে খাওয়াও। লাস্টে সার্ভিসটা দিতে পারবে না, তখন বুঝবে ঠেলা। তখন দেখবে পেট আগে চলে যাচ্ছে, ওইটা পৌঁছাচ্ছে না। খতম। চাটনি, পাঁপড়, মিষ্টি। তো খাওয়ার পর উঠে এসেছি, দেন এখানে আইসক্রিম দিয়েছিল। আইসক্রিমটা একটুকুনি খেয়েছি, কারণ যেহেতু রোদ্দুর থেকে এসছে আর এত গরম, কি বলতো, গরমে না, খুব গরমে ঠান্ডা জিনিস খেলে ঠান্ডা লেগে যায়, তো তার জন্য আমি খাইনি। আইসক্রিমের প্যাকেটের ওপরের কাগজটাকে চেটে চেটে সাদা করে দিয়ে কপ কপ করে গিলে নিয়ে এখন বলছে আমি খাইনি। এটাই হলো মেয়ে মানুষ। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তো এখানে অমিতও খাইনি, ও এরকম 2 চামচ মতো খেয়েছে। আমি আরো ওই 2-3 চামচ করেই খেয়েছিলাম। খাওয়ার পরে খাইনি। আর এই দেখো এই বাচ্চাটার নাম ওই অমিত তো কপ কপ করে খেলো, দিয়ে এবার বলছে আমি খাইনি। মানে আমরা খাইনি, মানে খাইনি কাকে বলে, খাই না কাকে বলে? যে কাউকে কিছু দিলে সে বলে না আমি খাবো না, একদম নেবো না, হাতে ছোবে না, সেটাকেই বলে খায় না। ওই কপ কপ করে 2 চামচ 4 চামচ খেয়ে দিয়ে যদি বলা হয় আমি খাই না, মানতে পারলাম না। আমাকে তুমি উঠায় নাও। তো যাই হোক, এই ছিল এই মামুনের ব্লগ, শ্রাদ্ধ বাড়ির ব্লগ। এবার দেখবো আমরা কিছু শর্ট ভিডিও। না না, আজকে আমি একদম একা শাড়ি পরবো না, আজকে আমাকে আমার বয়ফ্রেন্ড শাড়ি পরিয়ে দেবে। কিছুতেই আসছিল না, এমন চোখ বড় করেছি না, সুসুর করে চলে এসছে। এটাই হচ্ছে না গার্লফ্রেন্ডের চোখের পাওয়ার। কেন বলো তো সুসুর করে চলে আসছে চোখের দিকে তাকিয়ে? তোমাদের চোখে কি সাপের মুনি লাগানো আছে? নাগিন। বাট ওর ঢেরস উদ্ধার হলো না, বললাম যে থাক আমি নিজেই পরে নিচ্ছি। হ্যাঁ জানি তোমরা অনেকে আবার খারাপ খারাপ কমেন্ট করবে, কিন্তু সোশ্যাল মিডিয়ার অন ক্যামেরায় তোমাকে ঢ্যাঁড়স বলে গণ্য করা হলো, মানে একটা উপাধি দেওয়া হলো। এক্ষেত্রে তুমি কি বলবে? তুমি এমনি করে কি করে হবে? আর তোদেরকে নোংরা নোংরা কমেন্ট করে, তুই মানে নোংরাম করছিস, ওই জন্যই নোংরা নোংরা কমেন্ট করছে, তাই না? এটা তো স্বাভাবিক। ওই আমাকে করছে না কেউ? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কেন তোমরা যখন কোনো হলিউড ওয়েব সিরিজ অথবা কোনো কোরিয়ান ওয়েব সিরিজের কোনো কাপল ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখো, তখন তোমরা তো গিয়ে লেখো যে ওয়াও সো কিউট, কি রোমান্টিক, দেন সেগুলোকে স্ট্যাটাস করো। কিন্তু যখন বেঙ্গলি কাপলরা করে তাহলে তোমাদের ফাটে কেন? দেখো বহিন, একটা কথা ভালো করে ক্লিয়ার কাট শুনে নাও। না তুমি হলিউডের হিরোইন, না তুমি বলিউডের হিরোইন, আর না তুমি টলিউডের হিরোইন। সো যেহেতু তুমি কোনো হিরোইন না, সেহেতু তুমি যেটাই করবে সেটাই মানুষের চোখে লাগবে, সেটাই খারাপ দেখাবে। আর যদি যারা অ্যাক্ট্রেসরা যেগুলো করে বেড়ায়, তারা জানে যে সবাই অভিনয় করছে ওগুলো। তুমি তো আর ওখানে অভিনয় করছো না, যেটা করছো ডিরেক্ট করছো, এবং সেটাই ফাইনাল, মানে ওটাই মানে তোমার চরিত্রের মানে খোঁজা দিচ্ছ। বুঝতে পেরেছো?
তোমাদের যুক্তিগুলো জাস্ট মাথায় ঢোকে না কেন? নিজেদের জাতের কেউ এরকম করছে বলে এতটা ফাটছে, ওই জন্য বাইরের দেশের কেউ করছে বলে তারা খুব কুল, আর নিজেদের যদি বাঙালিরাই করে তাহলে তারা নির্লজ্জ হয়ে গেল। ভাই তোমাদের যুক্তি আমার মাথার বাইরে, তোমাদের এই ফালতু কমেন্টে আমার কোনো যায় আসে না। ওসব কথা ছাড়ো, মুদ্রা কথাটা হচ্ছে তোমরা যে এইসব হারকাতগুলো করছো, এই ভিডিওগুলো যদি ওয়েবসাইটে দিতে তাহলে না দেখার মজাটাই আলাদা হতো। টেনশন নেই, আমরা VPN দিয়ে দেখে নেবো। আচ্ছা ধরো যেই বিয়ে বাড়িতে তোমার নিমন্ত্রণ, ঠিক সেই বিয়ে বাড়িতে তোমার ক্রাশেরও নিমন্ত্রণ, তাহলে আর কি? এই তো সুযোগ। দেখো দেখো, রস একেবারে ঢেউ দিয়ে উতলে পড়ছে, আর ধরে রাখতে পারছে না, কোথায় আর জায়গা খুঁজে পাচ্ছেন না, একবারে বিয়ে বাড়িতে ক্রাশকে নিয়ে গিয়ে বাবারে কি সুন্দর চিন্তা ভাবনা। চি চি চি। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু জলার বাতাসা খেয়ে শরীরটাকে একদম ঠান্ডা করে নিলাম। কেন রাত্রে বয়ফ্রেন্ডের সঙ্গে বেডে শুয়ে ঘষাঘষি করে দেহ গরম করে ফেলেছিলে? কারণ এখন শুরু হবে আমার রূপচর্চা। স্কিনের হাল প্রচন্ড খারাপ, অনেক দিন হয়ে গেছে প্রায় ফেসিয়াল করিনি, তাই জন্য মৌকে আজকে বাড়িতে ডেকে নিয়েছি। আর এই দেখো আন্ডার আর্মের করবো আমি ওয়্যাক্সিং। মানে তোমরা জায়গা খুঁজে পাও না? ছি, মানে সোশ্যাল মিডিয়াতে এসে কি সব মানে দেখাচ্ছে, মানে এটা এখানে ওখানে, মানে এই কি সব দেখাচ্ছে, মানে সত্যি মানে ভিডিওর মানে ব্লগের উদ্দেশ্যটাই পাল্টে দিয়েছে। মানে ব্লগ কাকে বলে মানুষ জানেই না, আর না জেনে শুনে ব্লগ দিতে চলে এসছে। আর এরকম ঘিন সোশ্যাল মিডিয়া, তবা তবা, আল্লাহ মাফ করে। तोबा 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 थारा मूड खराब कर दिया। অন্যের বিয়েতে গায়ে হলুদে কেমন ভাবে সেজে যাবে যাতে লোকে কোনেকে না দেখে তোমাকে দেখে, চলো আজকে সেটা শেয়ার করি। কারোর মানা খেয়ে দিয়ে কাজ নেই, কোনে দেখতে গিয়ে মানা ওই সব মেয়ে দেখতে হবে, মানা সেই ছেঁচড়া পাটি হলেই দেখবে মানা, ঠিক আছে? আমি কিন্তু 1 আমি বলে দিচ্ছি। হ্যাঁ জানি শাড়ি পরতে পারি না, যেমন ভাবে পরেছি তেমন গুজে গাছে পরে নিয়েছি। দেখো শাড়ি পরতে জানি না বলে এইদিকে শাড়িটা পরে নিয়েছে, তারপরে আবার বের করে রেখে দিয়েছে দৃষ্টিভঙ্গি, কয়েত বেল টানবে, হুনু আসবে, হুনু হুনু। দেখতে পাচ্ছ কি দারুণ দেখতে লাগছে, আর ঠিক এইভাবে কিন্তু পোজ দিয়ে গিয়ে নাচবে যাতে ক্যামেরাম্যান সবাইকে ছেড়ে উনি তোমার দিকে ফোকাস করে। অমনি ক্যামেরাম্যানের গাঁড়ে বেরিয়ে টিটিনাস করে দেবো, ঠিক আছে? যেই জন্য তাকে ডাকা হয়েছে, যাকে ভিডিওতে ফোকাস করার জন্য তাকে ডাকা হয়েছে, সেটা যদি না করে যদি ওই অন্য মেয়েদের দিকে ফোকাস করে, তাদের যদি ভিডিও তুলে, তাদের যদি ফটো ক্লিপ করে, ঠিক আছে, গাঁড়ে বেরিয়ে টিটিনাস করে দেবো তাদের, আর সঙ্গে সেই মেয়েদেরও দেবো। বলেন কি? বিশেষ করে তোরও দেবো। তো বন্ধুরা এই ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর হ্যাঁ ভিডিও যদি খুবই ভালো লাগে তাহলে একটা শেয়ার অন্তত তোমরা করে দিও, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।